এখন এমন একটা কিতাব আমার আল্লাহ দান করলেন, অন্যান্য নবী চলে গেছে, কিতাবও চলে গেছে, কিন্তু আমার নবী চলে গেছে, কিন্তু কিতাব যায় নাই, কিতাব যায় নাই। কারণ এই নবীর পরে আর নবী নাই। আবার এমন একটা কিতাব এই নবীর আল্লাহ দান করছে, এই কিতাবের পরেও আর কোনো কিতাব, আর কোনো কিতাব কিয়ামতের আগ পর্যন্ত কোরআনের একটা আয়াত পরিবর্তন হবে না। কথা বল ঠিক কিনা? এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ এই দুনিয়াটা সাজাইছে রে ভাই, খানাই কাবা আছে রে বন্ধু। আজকে চন্দন দিয়ে উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদের আয়োজন, এই জন্য আমার কথাটা বলতে হয় রে ভাই। আমার মুরব্বী বাবারা যুবকের দলের লক্ষ্য করে শুনবা, পৃথিবীর বুকে এমন একটা ঘর আছে রে ভাই, সেই ঘরটা আমার আল্লাহ নির্মাণ করেছে। এক বস্তা সিমেন্ট লাগে নাই, এক বস্তা বালি লাগে নাই, এমন একটা ঘর আল্লাহ তৈরি করছে, খানাই কাবা। আমার মুরব্বী বাবারা দলিল নিয়ে যাও, কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বললেন না, আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম রে দায়িত্ব দিয়েছে গো, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহু আকবার। কোন আল্লাহ কয় ও জিবরাইল যা যা যা, আমার খলিলুল্লাহ রে বইলা দে, আমার খলিলুল্লাহ রে বইলা দে, খানাই কাবা নির্মাণ করতে হইব। আর নির্মাণ করব খানাই কাবা, চন্দন দিয়া উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদ যারা নির্মাণ করছে রে ভাই, তাদের কপাল ভালো, তাদের কপাল ভালো রে বন্ধু। এই মসজিদে যাদের টাকা লাগিয়ে গেছে তাদের নসিব ভালো, ভালো করে শুনে না। আল্লাহ কয়ে জিবরাইল যা যা যা, আমার খলিলুল্লাহ রে বইলা দে, খানাই কাবা নির্মাণ করতে হইব। খানাই কাবা নির্মাণ করার জন্য খলিলুল্লাহ যখন দায়িত্ব পাইছে রে ভাই, ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে যখন রওনা দেয়, আমার মুরব্বী বাবারা সমুদ্রের ভিতর থেকে পাথর আনা হয়। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে টান দিতেছি। এই পাথর দিয়া রে বন্ধু আর পানি মিশাইয়া খানাই কাবা নির্মাণ শুরু করে দিছে। আল্লাহু আকবার। আর যখন এই ঘরটা নির্মাণ করে রে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, এমন ভাবে ঘরটা নির্মাণ করা হয় শুধু পাথর আর পানি দিয়ে, ওইখানে কোনো রড দেওয়া হয় নাই, ওই ছাদটা ঢালাই দিতে কোনো রড নাই, ওই ছাদে কোনো পানি দেওয়া হয় নাই, ওই ছাদে করে বন্ধু কোনো খোয়া দেওয়া হয় নাই। এত সুন্দর করে বানাইছে, ইঞ্জিনিয়ারটা আমার আল্লাহ সেট করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম রে দায়িত্ব দিয়েছে, ইসমাঈল আলাইহিস সালামকে দায়িত্ব দিল। আল্লাহ বললেন ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহু আকবার। বাপ বেটা যখন নির্মাণ করতে যায়, এই ঘরটা নির্মাণ করতে যায়, আরে মুরব্বী বাবারা সন্তান ডাক দেয়, আব্বা গো পাথর আনলা রে বাবা, এই পাথরগুলো কেমনে মিলাইবা? বাবু কই বাবা রে ও সাধু, আইরে বাবা তুই আমার বুকে আয়, সন্তানটার বুকে নিয়ে চাপ মারে রে, বলে বাবা
বাবা রে আমি তোমারে বলতে পারবো না, আমি তোমারে বলতে পারবো না। ও বাবা আমার আল্লাহ তোমারে দান করছে, আমার আল্লাহ তোমারে দান করছে, আমি তোমারে বলতে পারবো না আমি তোমাকে অনেক ভালোবাসি। আব্বা গো বাবা বুকের সাথে বুক মিলাইলাম, পাথরের সাথে যদি পাথর মিলানো যায় দেখো এই পাথরে জোড়া লাগে কিনা। এইবার কি করলেন, একটা পাথর আর একটা পাথরের সাথে যখন জোড়া লাগাইয়া দেয় এই পাথরে পাথরে আরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের যেমনে আনজায়া ধরছে গো, তাকায় দেখে পাথরগুলো সোয়া লাগানোর আগে একা একা আনজায়া ধরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে তো সব পাথরগুলো যখন জোড়া লাগায় উপরে সাথ দিতে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম কয় ও বাবা সাথে তো পাথর লাগবে। পাথরগুলো যখন ধরে দেয় একটা পাথরের সাথে আরেকটা পাথরে পাড়ি দিলে অটোমেটিক জোড়া লাগিয়ে যায়। এরকম ভাবে সাতটা যখন ঢালাই দেওয়া হয়, সাতটা যখন নির্মাণ করা হয়, কিছু বুড়া বুড়া পাথর এইবার নিচে পইরা যায়। খানাই কাবার ভিতরে কিছু পাথর পড়ছে রে আমার সন্তান দিয়া বাসিরা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘরটা নির্মাণ করে শেষ করে বলাইছে এবারে ভিতরে যাইয়া গো এই ঘরটা সুন্দর করে পরিষ্কার করতেছে, ঝাড়ু দিতেছে। আল্লাহু আকবার কোন এই ঘর যখন ঝাড়ু দেওয়া হয় সব ছোট ছোট খোয়াগুলো টুকরাগুলো বাইরে কইরা পালায়া দিছে গো। ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার কইরা খানায় কাবার ভিতরে দাঁড়ায়া বলে আল্লাহ গো তোমার ঘরটা এত সুন্দর দেখলে মনটা জুড়ায়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরা আলঙ্গ ডাকাই কারে গো দয়াল সারা ওরা ডাকে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনায়া ওরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সারা ওরা ডাকে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম কানাই কাবার ভিতরে রে বাহিরে কান্নার রোল কইরা গেছে গো। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার চিন্তা করে ব্যাপারে কি, এই মুহূর্তে মানুষ কোথা থেকে আসলো, এই মুহূর্তে কান্নার আওয়াজ পাই কারণটা কি। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে যাইয়া গো ডাইনে তাকায় দেখে মানুষ নাই, বামে তাকায় দেখে মানুষ নাই, সামনে তাকায় দেখে মানুষ নাই, পিছনে তাকায় দেখে মানুষ নাই। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে কান্নার আওয়াজ পাই মানুষ নাই কারণটা কি। ইব্রাহিম আলাইহিস সালাম খানাই কাবারের সামনে দাঁড়ায়া গো হাত তুইলা কান্দার কয় আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না, মানুষ নাই অথচ কান্নার আওয়াজ পাই। এই ঘটনা ঘটাই কে সরে গা এই খেলা খেলে কে, কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাই আর মানুষ সাজাইলাম আজার রে কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা
একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদাই। নদীর কুলবাঙ্গ অকুল বারাও, এ কি তোমার খেলা? সকাল বেলার তনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। কে কে? ও মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, যাক আপনাদের দোয়া এবং ভালোবাসা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কি নাম? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহাজ মাওলানা আব্দুল লতিফ খান সাহেব, জাতীয় শ্রেষ্ঠ ইমাম ও সিনিয়র প্রভাষক, দুলালপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই বলুন আর একটু জোরে বলুন ভাই। মানুষ দেখলে চেনা যায়, চোখ দেখলে বোঝা যায়। মুরব্বীরা আগে পাত্রী দেখতে যাইতো। পাত্রী দেখতে গেলে এগুলো বলার দরকার। পাত্রী দেখতে গেলে তারা গুণ নির্বাচন করত। মেয়ের মাথার চুল দেখতো, মেয়ে কতটুকু লম্বা না বেটে, মেয়ের বাড়িতে খেরের পালা আছে কিনা, ওর মায়ের চরিত্র কি, ওর বাপের চরিত্র কি, ওর দাদার চরিত্র কি, ওর গোষ্ঠীর চরিত্র কি, ঠিক কিনা? এখনকার পোলাও তো এগুলো নির্বাচন করে না, যা পাইরে তাই নিয়ে ধুই দেয় রে, নাকি? যাই হোক, আজকের বিশেষ অতিথি জনাব আলহাজ মাওলানা আব্দুল লতিফ খান, তার চেহারার দিকে তাকাই ভালো লেগে গেছে। আর দেখেন মানে মানে কি বলবো, তার সামনে বলাটা ঠিক না, কারণ সে এসেই আমাকে এমন একটা কথা বলে দিছে, কথা বলেই মনটা কেড়ে নিয়ে গেছে। আসলে কি, কিছু কিছু আলেম ওলামা আছে, এদের ভিতরে এদের মিল নাই, মানে দ্বন্দ্ব করে। আর কিছু কিছু আলেম দেখলে বোঝা যায় এদের ভিতরে এই ভেজালগুলো নাই। আমি মাইকে ওয়াজ করি, আমি বলি হিংসা করা যাবে না, গীবত করা যাবে না, অথচ আমি নিজেই যদি এক হুজুর আর এক হুজুরের বিরোধিতা করি, এটা কি ঠিক হবে? এই জন্য 3 জন ব্যক্তির জাহান্নাম দিয়ে উদ্বোধন করবে, তার ভিতরে একজন হলো আলেম, এই ওয়াজির বক্তা। বাক্স কি? 1 নম্বরে থাকবে আলেম, 2 নম্বরে থাকবে কারা? 1 নম্বরে শহীদগণ, 2 নম্বরে আলেমগণ, 3 নম্বরে থাকবে দানবী। সহিহ হাদিস। যাও, আমার হুজুরের কথা শুনেই মনটা ভরে গেছে। সামনাসামনি প্রশংসা করা ঠিক না, কথা বলাও ঠিক না। তা ভালো লাগছে। তার কিছুক্ষণ কথা হবে ইনশাল্লাহ। তার আলোচনার পরে আবার আমরা আলোচনায় ঢুকবো ইনশাল্লাহ। কি সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন? দেন দেন সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই একটু বসেন। এই মাইকের লাইন কই? মাইক মেন কই? খানাই কাবা নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কিসের আওয়াজ পাইছে? একসাথে বলেন। আমি যতটুকু কথা বলবো দলিল থাকবে, ভালো করে শুনে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম কান্নার আওয়াজ পায়, মানুষ নাই, অথচ কান্নার আওয়াজ। তাহলে এর সমাধানের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার নবী কয় আল্লাহ
মানুষ নাই, ডাইনে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে মানুষ নাই, পিছনেও নাই, অথচ কান্নার আওয়াজ পাই। কারণটা কি? আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার কলিল রে জ্বলে দাও, কে কান্দে ভালো করে তালাশি করতে কও। ইব্রাহিম আলাইহিস সালাম তালাশি কইরা দেখে রে ভাই, যেই ছোট ছোট পাথরগুলো ফালা দিছে ওই পাথরগুলো কাঁদতেছে। আল্লাহু আকবার কও। এইবারে পাথরের কান্না দেখে ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের কণা হাতে নিছে রে ভাই। কণাটা যখন হাতে নিয়ে বলে কি ব্যাপার, কান্দ কেন? পাথরের কান্না আরো বাইরে গেছে, পাথরের কান্না আরো বেশি বেড়ে যায়। বন্ধুরা রে আমার ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে আর কয় আল্লাহ জীবনে যা দেখি নাই গো, আজকে একটাই দেখলাম। আল্লাহ পাথর যে কান্না করে এইটা তো আমার জানা ছিল না, আজকে দেখি পাথরও কান্না করে। কারণটা কি? এইবার আমার আল্লাহ কয় ও বলিলে কেন পাথর কান্না করে গো? তুমি একটু পাথর কি প্রশ্ন করো। আল্লাহু আকবার কও। আরে পাথর রে যখন প্রশ্ন করা হয় রে, পাথরে খান্দার কয় নবী গো আমার কপালে গেছে পুরা, পুরা কপালে বুঝি জোড়া লাগলো না। আমার কপাল গেছে পুরা রে, পুরা কপাল পুরা রে লাগলো না। আমার কপাল গেছে পুরা রে, পুরা কপাল এইবার ইব্রাহিম আলাইহিস সালামের হাতের উপর পাথরে কান্দে আর কয় নবী গো আমি কেন কান্দি জানেননি? আমারে কি একটু মসজিদের ভিতরে জায়গা দেওয়া যাইব নি? খানাই কাবার ভিতরে আমারে একটু জায়গা দিতে পারবেন নি গো নবী? ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ গো এই পাথরগুলো কান্দে আর কয় যাদের নসিব ভালো কপাল ভালো তারা খানাই কাবার সাথে লাগিয়ে গেছে, আমাদের নসিব খারাপ, আমাদেরকে আপনি বাইরে পালাইয়া দিয়েছেন নবী গো। আমাদের কপালে খারাপ এই জন্য বাইরে পালাইয়া দিয়েছেন, আমাদেরকে একটু ভিতরে জায়গা দিবেননি। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে আর কয় আল্লাহ এই পাথরগুলো কি করব? এইবার আমি জানতে চাই আমার চন্দন দেয়া উত্তরপাড়া জামে মসজিদের মুসল্লিরা আপনারা আওয়াজ দিবেন, এই কমিটির আওয়াজ চাই। আপনাদের এই মসজিদটা ভিতরে সব কাজ কমপ্লিট? জি না, বাকি রয়েছে, ওয়াজ করতেছি আমি এখনো প্রশ্ন করি, আমি ওয়াজ করতেছি বোঝেন নাই, আমি ওয়াজ করতেছি, আগে ওয়াজ শুনে নেন। চন্দন দিয়া উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট টাইলস করছেন, সুন্দর করে টাইলস লাগাইয়া ফেলেছেন, কাজ কমপ্লিট। কাজ কি কমপ্লিট? কাজ কমপ্লিট হওয়ার পরে এখন কোনো একটা মান্যগণ্য ব্যক্তি আসলো, হয়তো অন্য জেলার কোনো এমপি মন্ত্রী আসলো এই মসজিদে জুমার নামাজ পড়তে, আইসা দেখলে এত সুন্দর টাইলস করছে, এত সুন্দর কাজ, সে খুশি হয়ে আপনাদের এই মসজিদে 5,000 বা 10,000 টাকা দিয়ে বলল যে এই আমি একটা ইট দিলাম, এই ইটটা এখানে লাগাও। বুঝেন নাই? কি বুঝছেন? লাগাবেন? লাগাবেন কেন? কাজ কি হয়েছে? এখন ওই টাইলসের উপরে একটা ইট লাগালে কি সৌন্দর্য বাড়বে না কমবে? জোরে কোন না কে? আরো জোরে। কাজ কমপ্লিট হলে আর কেউ যদি একটা ইট দেয় ওইখানে লাগানো যাবে, সৌন্দর্য কি হবে? নষ্ট হবে। এইবার ইব্রাহিম কয় আল্লাহ এই পাথরগুলো কি ভিতরে লাগানো যাবে না? আল্লাহ কয় খলিল রে, ও খলিল, ভিতরে যতটুকু সৌন্দর্য দরকার ততটুকু হয়ে গেছে, আর লাগানো সম্ভব না, আর দেওয়া সম্ভব না। এইবার পাথরগুলো আরো বেশি কান্দে রে, আমার চন্দন দিয়া বাসিরা এই
পাথরগুলো আরো বোবায়া বোবায়া কান্দে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ গো, ওদের কান্দন দেখে তো সহ্য করতে পারি না, এই পাথর কেন কান্দে? আল্লাহ কয় তুমি কি জানো না কেন কান্দে? ওয়াকুদু গান্নাস ওয়াল ইজারা উইদ্দাত লিল কাফিরিন। আরে জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর, জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর। এই জন্য পাথরে কান্দে, পাথরে কান্দে আর কই নবী গো, যাদের নসিব ভালো তারা খানাই খাবারের সাথে লাগিয়ে গেছে, আমাদের নসিব খারাপ, আপনি পালাইয়া দিছেন নবী গো। আমাদেরকে যদি আল্লাহ জাহান্নামের জ্বালানি বানায়া বানায়, তাইলে আমাদের এই পুরা কপাল জীবনেও জোড়া লাগবে না। কতক্ষণ ঠিক কিনা? আমি কাঁদি বনে বনে, আমি কাঁদি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কাঁদি বনে বনে, আমি কাঁদি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ভ্রমর হইরা আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কাঁদি বনে বনে, আমি কাঁদি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। পাথরগুলো কান্দে রে, জাহান্নামের ভয় পাথরের ভিতরে লাইগা গেছে রে। পাথরগুলো কান্দে আর কই নবী গো, খানাই খাবার ভিতরে যদি জায়গা না হয়, আমাদেরকে আপনি দূরে পালাইয়েন না। খানাই খাবার যে সিঁড়িগুলো আছে, ওই সিঁড়ির সাথে আমাদেরকে একটু লাগাইয়া দেন। আল্লাহু আকবার। ভিতরে যদি নাও যাইতে পারি, আমাদেরকে কোথায় দিবেন? জোরে কোন না কে? আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? পাথরের ভিতর যদি খানাই খাবার সাথে লাগার জন্য এত পাগল পারা হয়ে যায়, আমাদের মসজিদের সাথে জড়িত হওয়ার দরকার আছে না নাই? সত্য কথা বলবেন, আছে না নাই? এই পাথরগুলো কোথায় যাবে? এর আফসোস দেখে, ওর কান্না দেখে ইব্রাহিম আলাইহিস সালামের ভিতর মায়া লাগছে। আল্লাহ তার উপরেও ছাড় দেয় না। আল্লাহ ওরে কাঁদতে দে। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ মুহূর্তে বলবে, আল্লাহ ওর কান্দন দেখে আমি সহ্য করতে পারি না, তুমি কেমনে সহ্য করো? আল্লাহ কয় আমি সৃষ্টি করছি, আমি কেমনে সহ্য করি তুমি জানো? তুমি তো আমার সৃষ্টি, আমার সৃষ্টির কান্না দেখে তুমি সহ্য করতে পারো না, আর আমি আল্লাহ তাআলা কেমনে সহ্য করি? আমি আল্লাহ ওরে ফাঁকি দিব না, ওর জীবনটা আমি আলোকিত করব। কোথায় লাগবে, কি করবে, আমি আলোচনাটা আপনাদের মাঝে ফিনিশিং দেব। তার আগ মুহূর্তে চাই, পাথরের ভিতর যদি খানাই খাবার সাথে লাগতে এত পাগল করা হয়ে যায়, আমরা চন্দন দিয়ে উত্তরপাড়া বাইতুল নূরের সাথে আমরা অ্যাটাচ হতে চাই। কারণ পৃথিবীর সবকিছু ধ্বংস হবে, কুল্লু মান আলাইহা ফান। সূরা আর রহমান আল্লাহ বলছে এমন একটা দিন আসবে যা কোনো কিছুই থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু আমার আপনার এই মসজিদটা কোথায় যাবে? আমি আপনাদের মাঝে আলোচনাটা দিয়ে যাব। তার আগ মুহূর্তে চাই চন্দন দিয়ে উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদের প্রেম যাদের ভিতরে আছে, যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসেন, এই পাগলদের মধ্য থেকে কোন ব্যক্তিরা আছেন যে ওদের এই মসজিদটাকে সাজানোর জন্য, যেহেতু আল্লাহ রাসূল বলছে মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা নির্মাণ করে। এই জান্নাতের বালাখানা কারা কারা চান একটু হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে
শোনো শোনো জগৎবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন শোনো শোনো জগৎবাসী শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন এই মাহফিলের সভাপতি যিনি মুজিবুর রহমান ভাই আরো আছে ডাইলে বামে দেখছেন গো সবাই আরো আছে মাইক ম্যান হাতে মোবাইল ফোন ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল কানে আবার ইয়ারফোন না ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনাদের হাসি মাখা মুখ আবার আমাদের মাইক ম্যানের নামও প্রচার করেছিলাম ওইটুকুকে হাসি দিছে কানে আসি এরকম তারপরে আমাকে ফাঁকি দিতেছে না নাই সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا একটু মহব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হাই হাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহায়ান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হাই হাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা আগ সাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা টেবিল ব্যবস্থা করবে না তোরা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আগ সাথে লা ইলাহা ও গো মায়ার নবী গো জনমের মত দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মত দেখার লইতাম জীবনে লা ইলাহা আগ সাথে লা ইলাহা আমি হইলে তোমার গণবী তুমি হইতায় মায়া তুমি দিনে সন্দম দিয়া গ্রামে কে আছে মায়া
আমি হইলে তোমার গণবী তুমি হইতায় আমার তুমি দিলে শিবপুর থামার খেয়ে আছে আমার চাইলা রাবি সাত কুলমান রাইকো মাইয়ার নজরে নবী তারা একবার সামনে জননের মতো দেখারে লইতাম জীবনে ও গো মাইয়ার নবী গো জননের মতো দেখারে লইতাম জীবনে লা ইলাহা আগ সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জোড়াইতাম পরায়ানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারি কারণে গয়া আমার মন কবরে আনচান আপনারি কারণে গয়া আমার মন কবরে আনচান মায়া সুদি লাগে গোয়াগবার মায়া সুদি লাগে গোয়াগবার নজর কইরো তারান ও নবীজি আপনি আমার জান লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নাম যার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দনদিয়া উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল 28 ফেব্রুয়ারি 2024 রোজ বুধবার স্থান মসজিদ প্রাঙ্গণ চন্দনদিয়া উত্তরপাড়া শিবপুর থানা নরসিংদী জেলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সরকার চেয়ারম্যান আইপুর ইউনিয়ন পরিষদ সে কি আছে কি আসে নাই আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে কবুল করুক সবাই গান আমিন প্রধান অতিথি আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা মাননীয় সংসদ সদস্য নরসিংদী 3 শিবপুর প্রধান মেহমান আলহাজ আসাদুজ্জামান আসাদ উদ্বোধক জনাব মোহাম্মদ আলী সাহেব আজকের মাহফিলের প্রধান আকর্ষণ
আমিরে শরীয়ত, মাহতাবে তরিকত, পীরে কামেল, মুর্শিদে মোকাম্মেল আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান খন্দকার পীর সাহেব, কামাল্লা দরবার শরীফ, মুরাদনগর, কুমিল্লা। আল্লাহ তাআলা তাকে কবুল করুন, সবাই বলুন আমিন। আমার পূর্বে যেনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, বিশেষ করে হযরত মাওলানা কারি আব্দুল হাই সাহেব, খলিফা কুমিল্লা দরবার শরীফ, হযরত মাওলানা আব্দুল হাই ভুইয়া সাহেব, খলিফা কামাল্লা দরবার শরীফ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ বাহারি সাহেব, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি বলবো, আপনারা সাউন্ড পায় মনে হইতেছে যে আপনারা রোজা শুরু করে দিয়েছেন। আচ্ছা ভাই, আপনারা কি জীবিত আছেন না মৃত আছেন? অত পাম দেওয়া লাগবে না, তোমার পাম শোনার কারণে এই নরসিংদীর মাহফিলগুলো নিয়ে আমি মহা টেনশনে আছি। গত রাত্রে, আগের রাত্রে আমি নরসিংদী কি জানি এই নরসিংদী জেলাতেই প্রোগ্রাম করে গেছি, এক মাদ্রাসার প্রোগ্রাম। আমার রাত্রে 12:30টার সময় তুলে দিয়েছে স্টেজে। কোন এমনিতেই দিনের বেলায় প্রোগ্রাম করে আসছি, ওই দিন তাহিরির সাথে দিনের বেলা সুনামগঞ্জ, ওখান থেকে দিনের বেলা প্রোগ্রাম করে আসছি নরসিংদী। এনারা আবার আমার রাত 2টা পর্যন্ত খাড়াইছে। তারপরে গত রাত্রে করছি ঢাকা নারায়ণগঞ্জ, আবার আসছে আপনাদের এখানে। এখন এখান থেকে করে আবার জমা আরো 2টা প্রোগ্রাম। আমি তো ভাই ঠিক মতো খাইতেও পারি না, গোসলও করতে পারি না, ঘুমাইতেও পারি না। তারপরও দিনের খাতিরে, ভালোবাসার টানে, কোরআনের দাওয়াত নিয়ে মানুষের কাছে ছুটে আসি। এমন একটা দাওয়াত আপনাদের কাছে কেমন লাগে তা জানি না। আল্লাহ বলছেন সূরা আল আরাফ 204 নম্বর আয়াত, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যেখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা কোনো কথা বলবা না, নীরবতা পালন করবা। কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। তা আমি আপনাদের এই রহমতের প্যান্ডেলে এসে দিলাম সালাম, আপনারা মনটা বেজার করে রইলেন। কিছু লোক উত্তর দিল, কিছু লোক দিলই না। আচ্ছা ভাই, সত্য কথা বলবেন, আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে না? সত্য কথা বলেন ভাই, শত্রুতা আছে? আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান মুসলমানের ভিতর 6টা হক। আল্লাহ রাসূল বলছে কয়টা হক? একসাথে বলেন। ওয়াজ যেহেতু শুরু করতে দিতেছেন, তাহলে ওয়াজ করি নাকি বল? আর এই কথা তো আছে, আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে। কিছু কথা যদি তিতে কথা এসে যায় ভাই, রাগ করবেন নাকি? রাগ তো করবেন না। আচ্ছা, তাহলে আমি প্রথমে শুরু করছি সালাম দিয়ে। কি দিয়ে? জোরে কোন। সালাম দেওয়া ভালো না খারাপ? আল্লাহর রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। ঠিক আছে নি? তাহলে এবার আপনারা বলেন সালামের পক্ষে না বিপক্ষে? আপনারা তো পক্ষে থাকলে আমি যখন সালাম দিছি আসসালামু আলাইকুম, বিয়ে করাই দিছেন, কবুল গেতেছেন। হ্যাঁ, এই মুরব্বী বিয়ের দিনও ফাঁকি দিছে। আর কোথায় বোঝা যাইতেছে, আস্তে আস্তে বুঝি। সালাম মৃতদেরকেও দেওয়া হয়, কবরস্থানে দেওয়া হয় কিনা? কবরস্থানে সালাম দিলে সালামের আওয়াজ পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? উত্তর পাওয়া যায়? পাই না। জীবিতদের সালাম দেব, আওয়াজ দিয়ে উত্তর পাবো, আওয়াজ দিয়ে। এটাই সালামের আদব। কথা কোন ঠিক কিনা? আর আমি তোমাকে সালাম দিছি আসসালামু আলাইকুম, উত্তর দেয় একেবারে মুখের উপর ঠাড়া পড়ছে নাকি? এই বলেন, সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? একসাথে বলেন। আপনাদের সাবজেক্ট বাদ দিলাম, কিছু কিছু হুজুর আছে
এই হুজুররা খালি মনে করে সালাম পাবো, সালাম দেওয়ার দরকার নাই, ওনাদেরকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম হুজুর উত্তর দেয়। কথা কবেন, যেটা সমাজে অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। এই যুবক কথা কও না কেন? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, শিবপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, চন্দন দিয়া ধ্বংস হলো টিভি সিনেমায়, নরসিংদীটা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়, সরে সরে কোন কথা ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন? মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায় কি লেগে? মানে যেদিন বেটা বিয়ে করাইছে তার পরের দিন বেটার বউ টিভি নিয়ে আইছে। কথা বুঝেন নাই? এই জন্য ধন্যবাদ দেয়। কথা বুঝতেছেন নি? আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই, আর এখনকার মুরব্বীরা চাষটা চাষ। কথা কন না গিয়া, নাক দিয়ে মুখ দিয়ে মশা যায়, মাছি যায়, টেরই পায় না। রাগ করতেছেন? তাই রাগ করবেন না, যদি রাগ করেন তাহলে 500 টাকা দেন, তাহলে রাগ করে নাই, তাই না? আগে মুরব্বী বাবা আপনারা বলেন তো, আগে কি সারা গ্রাম ঘুরে ঘুরে প্রতি ঘরে টিভি পাইছেন? সারা গ্রামের ভিতরে একটা টিভি পাওয়া যায় নাই, আলিফ লালা সিন্দাবাদ দেখার লেগে সারা গ্রামের ভিতরে একটা টিভি পাই নেই। আর এখন ফকির নির্পুলা ব্যালসালা খাই, ও বড় টিভি কিনছে। কন না গে, কথা কন না গে। আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, হিন্দি দেখে, আছে না নাই? কথা বল না গিয়া। আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়। মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চায়। কথা কও না গিয়া। মুরব্বী ফজরের নামাজ পড়ে, এই আমি যে আয়াত টান দিছি আয়াতের উপর কথা বলবো। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। কতক্ষণ ঠিক কিনা? সন্দেহ আছে? আগে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলছে, এখন কি চলে? সত্য কথা বলেন, এখন কি চলে? আর কোরআন তেলাওয়াত নাই। কতক্ষণ ঠিক কিনা? এখন মুরব্বীরা দেখবেন ফজরের নামাজ পড়ে চাষটালে যায়, ফজরের নামাজ পড়ে দৌড় দেখি চাষটালে যায়, বৈশাখ কই কি রে কি লাগাইছো সেটা ঝাঁকা নাকা দে আসু গা, আছে না নাই? যেটা সমাজে অন্যায় সেটা তো তুলে ধরতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আবার কিছু মুসল্লি আছে ফজরের নামাজ পড়ে খেতে গেছে আইল কাটতেছে, আইল ছাট না, ধানের আবাদ করবেন, আল ছাড়তে যা আর একজনের ক্ষেতের ভিতরে আধা ঢুকে গেছে, ক্ষেতের আল 3 বেকা করিয়া ফেলাইছে। জহরের আজান দিছে, ও কুদাল ফেলাতে দৌড় দিয়ে মসজিদের সামনের কাতারে দাঁড়া, কি কাতার সোজা করো নইলে নামাজ হইব না। ক্ষেতের আল 3 বেকা করছে, ওটা আর চোখে পড়ে নাই, ওকে কাতার সোজা করো, আছে না নাই? কথা বল না কে? তোমার মসজিদের জামাতের কাতার সোজার আগে ক্ষেতের আল সোজা করা লাগবে। কথা বল না, রাগ করতেছেন? অনেকে আবার রাগ করতো, আমি আগেই বলি ভাই রাগটা করিস না, মানে বক্তা হয়ে গেছে তো, যেহেতু কথা বলতেই হয়, কিছু তিতে কথা না বললে চলেই না। কতক্ষণ ঠিক কিনা? আর কিছু তিতে কথা এসেই যায়। এই যে দেখেন বাপ মা অসুস্থ হয়, বাপ মায়ের খবর নেয় না, শ্বশুর শাশুড়ির জন্য ব্যস্ত, এরকম জামাই আছে না নাই?
আচ্ছা আল্লাহ বলছে কোরআনের ভিতর, আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণা কার? আল্লাহ বলছে মা বাবাকে ইহসান করো, দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর কিছু বেয়াদব সন্তান আছে মা বাবার খবর নেয় না, মা বাবা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, মইরা গেলে মা বাবার জন্য গরু জবাই করে মানুষ খাওয়ায়। এই কথা বল না কেন? আর কিছু হুজুর আছে, এই হুজুর ঘরের ভিতর ভেজাল আছে, ওরা যায় ওই অনুষ্ঠানে যায় দোয়া করে, আল্লাহ আমার রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, আল্লাহ আমার রহিম ভাইকে আরো বেশি বেশি করে গরু জবাই করে প্রতি বছর খাওয়াই বের করে, আমরা এখানে প্রতিদিন এসে এসে খাবো। ভাই রাগ করিস না, আমি তো আর বিরোধিতা করি নাই ভাই। আমার কথা হলো যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিবে না, কাপড় দিবে না, ভালোবাসবে না, ওই সন্তানের দাওয়াত আমরা চাই না। কথা বল ঠিক কিনা? ওই আমি তো অনলাইনে ওপেনে বলি, যারা বাপ মায়ের ভাত দেয় না, কাপড় দেয় না, তারা যেন আমার দাওয়াত দিস না, যদি দেশ তাহলে জুতার বাড়ি দিব। কথা বল না কেন? আর যারা বাপ মায়ের ভাত দেয়, ওরা যদি গরু জবাই করে নাও পারে, যদি ব্রয়লার মুরগি জবাই করে খাওয়ায়, তাও আত্মা করে দোয়া করবো। কথা বল, কিছু তিতা কথা বললে রাগ করবেন না তো? এই যে আমাদের ভিতরে কিছু লোক, আপনাদের এলাকায় কি আছে তা জানি না ভাই, আমার চোখে যেগুলো পড়ে কষ্টের কারণে এই কথাগুলো বলি। কেন আমি ওয়াশ করা বাদ দিয়ে এই ওয়াশ করি? কারণটা হলো ঘরে 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 অশান্তির আগুন চলতেছে, আছে নাই? সন্তান দোতলা বিল্ডিং দিছে, একটা মায়ের 10টা সন্তান। নরসিংদীতে তার বিল্ডিং এর মালিক, 10টা সন্তান, 10টা বিল্ডিং এর মালিক, অথচ মার জন্য একটা রুম নাই। কথা বল না কেন? একটা মা 10টা সন্তান দিয়ে একটা ঘরের ভিতর লালন পালন করে জায়গা দিছে, একটা মার কাছে বেশি হয় নাই, অথচ একটা মা 10টা সন্তানের কাছে বেশি। কথা বল না কেন? এই মুরব্বী আপনার কয় ভাই? 5 ভাই, বোন কাটা? 2টা। কটা হলো? 7টা। আপনাদের ঘর আসলো কটা? ছোটবেলা সত্য কথা বলেন। দেখেন 2টা ঘরের ভিতর 7টা ভাই বোন আর বাপ মা, তাহলে কটা হলো? আপনি কি আমার হাতে আছেন? এই গ্রামে বাড়ি? ও এই গ্রামে? ও তাহলে তো আপনি আমার পক্ষের না, তাহলে আপনি সত্য কথা বলতেছেন তো। দেখেন এরা 9 জন সদস্য, ঘর ছিল মতো করা। কথা বল না কে? 2টা, তাও বাপ মায়ে এদেরকে একটা জায়গার ভিতর জায়গা দিছে। কথা বল ঠিক কি? আর আমরা 10টা ভাই, এখন 10টা বিল্ডিং এর মালিক হই, অথচ মার জন্য একটা রুম নাই। কথা কোন ঠিক কিনা? এরকম ঘরে ঘরে অশান্তি আছে না নাই? মার চোখে পানি ঝরাইয়া, বাবার চোখে পানি ঝরাইয়া তুমি যত মাহফিল করো, যত মসজিদ করো, যত মাদ্রাসা করো, যত হুজুরের সাথে বন্ধুত্ব করো, কোনো লাভ হইব না। আমার কথা হলো ওপেন, রাগ করিস না, কোনো লাভ হবে না। বদমাইশ বাপ মা অসুস্থ হলে ওরা ছোট ভাইতে ফোন দেয়, ভাই আব্বা অসুস্থ, খাইতে পারে না। ও নরসিংদীর থেকে, ঢাকা থেকে ফোন রিসিভ করে কই গ্রামের ডাক্তার আছে, গ্রামের হাসপাতালে, সরকারি হাসপাতালে নিয়ে যা, ঠিক আছে। আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে যদি শালিতে একটা ফোন দেয়, হ্যালো দুলাভাই আম্মা অসুস্থ, কয় তাড়াতাড়ি যা, শিবপুর না সরাসরি নরসিংদী যাবি, সবচাইতে ভালো ক্লিনিকে যাবি, যত টাকা লাগে আমি আছি। কথা বল না কে? এই ছেলের ভিতর কি আছে? ভেজাল আছে। কি আছে? জোরে কোন, জোরে কোন। যেই সন্তান নিজের বাপ মায়ের ভালো না বেসে শ্বশুর শাশুড়িকে খেদমত করে, তার ভিতরে ভেজাল আছে। কি আছে? জোরে কোন। ভাই আপনারা মনে রাগ করতেছেন? আবার কোন হুজুর কি ভেজাল? আমি জানি তো ভেজাল আছে, কারণ ওর দেখবেন 2 নম্বরে কারবার আছে। বইয়ের সাথে ওর কাছে শালি মধুর আছে, বইয়ের সাথে কি শালি মধুর। কারণ যখন শ্বশুর বাড়ি আসে শালি, তখন দুলাভাইয়ের মাথা টিপে দেয় আর কানের সাথে ঠোঁট লাগায় গান গায়, রঙিন জুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালির না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। তোর যদি মন চাইতো কোরআন নিয়ে, হাদিস নিয়ে
ইসলাম দিয়ে একটা সঙ্গীত গাও, নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার মুরব্বীরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী দামি রে, আমার চন্দন দিয়া বাসিরা। আজকের আলোচনা আমি তোমাদের মাঝে বইলা যাই, আমার যুবক ভাইরাও যেহেতু এই মাহফিলের সাথে জড়িত, আমার মাহফিলে সবচাইতে যুবক ভাইরা বেশি হয়, আমি যুবকদেরকে নিয়ে বেশি আলোচনা করি। আজকের আলোচনা আমি দিয়ে যাবো যুবকদের উদ্দেশ্যে, ভালো করে শুই না নাও। বন্ধুরা রে আমার আসমান বানাইছে কে? জোরে কোন 29 নম্বর পারায় প্রথম নম্বরে পৃষ্ঠা খুলবা। আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। সাত আসমান বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আমার আল্লাহ, এত সুন্দর করে বানাইছে রে ভাই, ভালো করে শুনে নাও। যদি তুমি কাজে বের হও সকালে বেলা, তুমি খেতে যাও, খামারিতে যাও, যেই কোনো কাজ করো না কেন, মাঠের ভিতর বইছো, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। যদি একটু আসমানের দিকে তাকাইয়া একটু কল্পনা করতে পারো, আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো, এত সুন্দর করে আসমান বানাইছো, এই আসমানের একটা খুঁটি দেখা যায় না, কেমনে তুমি সাজাইলা, তোমার সৃষ্টি অনেক সুন্দর। এই কথাটুকু কল্পনা করতে দেরি রে ভাই, 70 বছর তারা নফল ইবাদত করলে যেই সব আমার আল্লাহ জাগায় সেই সব দিয়ে দিব। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, ও বান্দা জানোনি আমি আল্লাহ তোমারে কেন বানাইছি, কেন বানাইছি? আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। চঙ্গল দেহ উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদ আজকে মাহফিলের আয়োজন করেছে যুবক ভাই, এর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া কি করছেন? উদ্দেশ্য ছাড়া ভাই নাই। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ মানুষ বানাইছি রে, আমার একটা উদ্দেশ্য আছে, আমি আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। আমার আল্লাহর উদ্দেশ্যটা কি? এইবার চলেন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি বানাইছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। একসাথে বলেন, ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন, কার? খেদমত করব কার? আওয়াজ দিয়ে একসাথে বলেন না কেন? খেদমত করবো কার? জোরে কোন? এত গরম লাগে কেন? প্রচুর গরম লাগতেছে। গত রাত্র মানে যেখানে আলোচনা করছি প্রচুর গরমেতে ভিজে। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? আমি এমন ওয়াজ জানি না যে ওয়াজ শুনে মুসল্লি ঘুম পারবে। চলে যাবেন? আচ্ছা আচ্ছা, অসুস্থ নাকি?
আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমার কার্ড ওই ক্যামেরাম্যানদের কাছে, এই কার্ড কার্ড না থাক, আবার ফ্যানের ব্যবস্থা না। আমি আইসি, আমাকে প্রথমে ঘরের ভিতরে এই চাই খাবে দিয়েছে না, হ্যাঁ একটা চা দিছে, তাও মানে আর চা নিয়ে এসেছি কি নিয়ে এসে আমার কয় নাই। সেই চা দেখি যে টেবিলের উপর পড়ে রয়েছে। কিছুক্ষণ পর আমার ক্যামেরাম্যান করছে, হুজুর এই চা কার? কোনো দেখি আনতো, দেখি ঠান্ডা হয়ে গেছে, কোনো ফ্রিজ থেকে আনছে নাকি। তারপরে আর চা পাই নেই ভাই। আবার আর একজন এসে করতেছে, আমাকে করতেছে এখানে হুজুর কে, আমাকে করতে হুজুর কিরা বক্তাকে। আমি বললাম দেখেন খুঁজে বুঝিয়া কিরা নাকি, আমি যে বক্তা ভাই এটা কেউ মানবে চাই না ভাই, ছোট মানুষ বোঝেন নাই। এই দেখেন না স্টেজে এসে চেয়ার আবার ডাবল করে বসান লাগলো। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? আপনারা কি একটু আলোচনা শুনবেন? আমি যখন আলোচনা করি, আমার আলোচনা কাদের কাছে প্রিয়? যাদের কাছে নবীর প্রেম আছে, যাদের ভিতর কোরআনের প্রেম আছে, তারা বাইরে থাকতে পারবে না, ঘুমের ঘরে থাকতে পারবে না, রাস্তায় থাকতে পারবে না, মেলায় থাকতে পারবে না। এই পাগলগুলো পাগলের মতো ছুটে আসবে। আল্লাহ এই পাগলকে কবুল করুক, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এডি আসেন, এডি আসেন। তাহলে আসমান বানাইছে কে? আমাদেরকে বানাইছে কি উদ্দেশ্যে? কি করাইবে? হ্যাঁ ওই যে এই জন্য পুরান ছেলে ভাতে আই দেয়, দেখো মুরব্বী টাস করে কয় দেয় আমার জন্য অথচ যুবকদের পক্ষে আমি বেশি কথা বলি। এই যুবক ভাইরা আওয়াজ দিতে হবে। আর প্যান্ডেলের জায়গার একটু এদিক সেদিক করে সামনের জায়গা দিকে একটু আগায় আসেন, যাতে আমার অন্য ভাইরা এসে বসতে পারে, একটু বসার সুযোগ করে দেন। আসেন ভাই, একটু সবাই আগে আসেন। আমি বলছি না নবীর প্রেম যার ভিতর আছে তারা চলে আসবে। আসেন ভাই। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো টানেন টানেন। ও নবীর প্রেমিকেরা আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তো মুসা জালে না প্রেম তো মারে না। একসাথে ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়। ও চন্দন দিয়ার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না প্রেম তো। খিচুড়ি আসাইছে, তবরকে আসাইছে, সিন্নির আসাইছে। আমরা কোরআনের পাগল, কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর পাগল, কথা বলেন ঠিক কিনা? আমরা সিন্নি সুন্নি চিনি না,
কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এখানে কি তবরক আছে? মাহফিলে তবরক আছে? তবরক নাই? যাই তাহলে এখানে যারা আছে খাটি তবরক যেহেতু নাই তো তবরকের আশায় তো কেউ আসে নাই, কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার মনটা ভরে গেছে যে এলাকার মানুষ তবরক ছাড়াই মাহফিলে প্যান্ডেলে ভরে যায়। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। শুধু এখানে নয়, আপনারা ইউটিউবে দেখবেন আমি যতগুলো জায়গায় প্রোগ্রাম করি আলহামদুলিল্লাহ প্রতিটা জায়গায় মাহফিল কানায় কানায় ভরে যায়। ভরাই কে? জোরে কর। আমি প্রথমেই বলি, যার ভিতরে কোরআনের প্রেম আছে, যার ভিতরে নবীর মহব্বত আছে, ওই ব্যক্তিরা ঘরের ভিতরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কারণ কোরআনের দাম আছে না নাই? জোরে কর, আছে না নাই? বন্ধুরা রে আমার, আসমান বানাইছে দামি, জমিন বানাইছে দামি রে ভাই। আমাদেরকে আল্লাহ বানাইছে উদ্দেশ্য তার জিকির করা, উদ্দেশ্য তার ইবাদত করা। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এই মানুষকে দুনিয়াতে পাঠানোর আগে আমার আল্লাহ এমন একটা জাতি পাঠাইলো, যারা আসে দুনিয়ার মুখে তারা শুধু আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ করে। আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ করা ভালো না খারাপ? একসাথে বলেন, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, এরা তো কোন সময় এরা বাজার করে না, এরা খাবার খায় না, এরা বিয়া করে না, এরা খালি তাসবিহ করে, আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহকে স্মরণ করে, আমার কাছে এটা ভালো লাগে না। জিবরাইল রে, ও জিবরাইল, আমি এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইতে চাই যারা দুনিয়ার বুকে যাইয়া বাজার করবে, যারা দুনিয়ার বুকে যাইয়া তারা বিয়া করবে, তারা সংসার করবে, তারা গুনাহ করবে। আবার তারা গুনাহ কইরা আমি আল্লাহর দিকে তাকাইয়া মনের মতো করে তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। আরে তারা গুনাহ করবে, আমি আল্লাহর কাছে তওবা করে মাফ চাবে, আমি আল্লাহ জাগায় ওদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে গুনাহ ছাড়া কি কোনো মানুষ আছে? এলাকার কোনো মুরব্বী আছে যে জীবনে একটা গুনাহ করে নাই? কম বেশি সবার গুনাহ আছে, কথা কোন ঠিক কিনা? গুনাহ করছেন, কোনো ভয় নাই, আমি আমল দিয়ে দিব, কাজ করে। এই মাহফিলে জায়গায় যত গুনাহ করছেন, যদি আপনি কোরআনের আয়াত বিশ্বাস করে থাকেন, এই আয়াতের উপর নির্ভর করে আপনি যদি এখান থেকে তওবা করতে পারেন, খোদার কসম তামাম জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দেন। আবার কেমন হুজুর দলিল আছে? অবশ্যই দলিল বেশি দূরে নয়। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আল্লাহ বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। কি দলিল আছে নি? জোরে কোন। তামাম জীবনের গুনাহ মাফ করার মালিক কে? আরেকটু জোরে কোন কে? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহর ইবাদত করার জন্য আমার আল্লাহ আমাদেরকে বানাইছে। এইবার আমরা যদি দুনিয়ার বুকে আল্লাহর হুকুম না মানি, আজকে মাহফিলে হয় কোরআনের প্যান্ডেলে সাজানো হয়, এর উপরে কিছু মানুষ বেয়াদবি করে, মাহফিলে আসতে চাই না, তাদের কোরআনের মজলিসে চাই না, আজান হলে মসজিদে চাই না। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, আজান শোনার পরে তুমি মসজিদে যাও না, আমার আল্লাহ তাআলা তোমার গলায় রশি লাগাই না, তোমার গলায় সেকল দেওয়া হয় না, তোমার পায়ে সেকল দেওয়া হয় না, তোমার টাইনে মসজিদে আনা হয় না। আজকে মাহফিল হয় না ভাই, তুমি মাহফিলের প্যান্ডেলে আসতে পারলা না, তোমার গলায় ছুরি দেওয়া হয় না, তোমার হাতে হাত করা দিয়ে তোমাকে মাহফিলের টাইনে আনা হয় না। কারণটা কি? তোমার সাইডে দেওয়া হয়েছে, তোমার যা মন চাই তাই করবা। রাস্তা দিছে কয়টা? জোরে কোন। আমার আল্লাহ বলছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার দাসদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। রাস্তা বেশি নাই রে বাবা, রাস্তা হলো দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। কতক্ষণ ঠিক কি না? একটা জান্নাত আর একটা কি? জাহান্নাম। আপনি কোন পথে যাবেন আপনি নিজেই নির্বাচন করেন। কয় গুনাহ করি,
বুঝি না, আমি সহজ অস করি ভাই, ভালো করে শুনবেন। আপনি যেই কাজটা করতেছেন গুনাহ কারে কয়? গুনাহ কারে কয়? ভালো করে শুনে নেন। যেই কাজটা করতেছেন ওই কাজটা করার পরে যদি মানুষের কাছে প্রকাশ হয়, যদি আপনি লজ্জিত হন, অপমানিত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে বলবেন, বুঝে নিবেন ওটার ভিতরে গুনাহ আছে। কি আছে? একসাথে বল। এবার আপনি যদি না বুঝেন আমি বুঝাই দেই। আপনি পকেট থেকে টাকা চুরি করেন, মোবাইল চুরি করছেন, এই কথা যদি মানুষের কাছে প্রকাশ হয়, আপনি কি ভালো লাগবে? কি লাগে? লজ্জা লাগে। কতক্ষণ? তাহলে এটার ভিতরে কি আছে? গুনাহ আছে। কি আছে? সুদ খান, ঘুষ খান, এই কথা যদি মানুষের কাছে প্রকাশ হয় তখন কি লাগে? লজ্জা লাগে। তার মানে ওটার ভিতরে গুনাহ আছে। কতক্ষণ ঠিক কিনা? আপনি টুপি মাথায় দেন না, দাড়ি রাখেন না, নামাজ পড়েন না, এই কথা যদি মানুষের সামনে বলা হয় আপনার কাছে লজ্জা লাগে, তার মানে এটার ভিতরে গুনাহ আছে। কতক্ষণ ঠিক কিনা? এইবার সব কুন্ডায় আপনি রাত্রিতে ওটা গোপনে ওটা নামাজ পড়ছেন, একজন দেখে বলেছে হে যাক অমুকের ছেলে রাইতে উঠে এরকম গোপনে নামাজ পড়ছে। এবার এই কথাটা আপনার কানে চলে আসছে, আপনি যাচ্ছেন, তার পাশ দিয়ে আরেকজন যুবতী রাইতে গোপনে উঠে নামাজ পড়ে, এটা আপনার কানে আসলো, আপনার কি ভালো লাগবে না খারাপ লাগবে? একসাথে বলেন, বুঝতেছেন তো সবাই? হ্যাঁ বন্ধুরা রে, আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে রে, আমার নরসিংদী জেলাবাসীরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আপনার নবীরে আল্লাহ বানাইছে, এমন একটা নবী আমরা পাইলাম যেই নবী আইছে সবার শেষে। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী হইল শেষ নবী রে, আমার নরসিংদী জেলাবাসীরা, আমার নবীর আগে অনেক নবী আইছে। আজকে আপনারা মাহফিলের আয়োজন করছেন চন্দনদিয়া উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদে, শিবপুর থানা নরসিংদী জেলায়। প্রধান বক্তা আমার নাম দিয়ে আপনারা মাইকিং করলেন, প্রচার করলেন, পোস্টার করলেন, ব্যানার করলেন, গেট করলেন, কত প্রচার সাজাইলেন। আল্লাহ কয়ে জিবরাইলে রে, আমার বন্ধু নবী যাইব দুনিয়ায় রে জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য প্রচার করতে হবে, মাইকিং করতে হবে, ব্যানার করতে হবে, তাড়াতাড়ি যাও। আমার আল্লাহ আমার নবীর জন্য প্রচার করার দায়িত্ব দেয় রে ভাই। আদম থেকে শুরু করে যতগুলো নবী আইছে সব নবীগুলো আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্নাদ্দিন না আর কি চা খাবো? আগে দেন না, এখানে এসে পিরিত করতেছেন। এখন পিরিত করে করে বোঝে হুজুর চা খান, বিড়ি খান, সিগারেট খান, যা খান সব দিন, আর কাম হবে না। আমি স্টেজে উঠে কোনো জায়গায় চা খাই না, কারণ আমার অনেক মুরব্বী বাবারা বসে থাকবে, তাদের সামনে মানে আমার কাছে কেমন লাগে, আমি এই জন্য খাই না। হয়তো এটা নিয়েও অনেকে সমালোচনা করে, তো করুক, যাই হোক আমার কাছে যেটা লাগে না আমি এইবার ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। যেরকম ইসলাম, আমরা ধর্মের দিক দিয়ে ৩৫০০ উপরে ধর্ম আছে, তার ভিতরে একটা ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। যতগুলো ধর্ম আছে আমরা পড়তে পারি না, কিন্তু যত ধর্ম আছে সব ধর্মের লোক একটা ধর্মের নাম জানে, সেটা হলো ইসলাম ধর্ম। কথা কান ঠিক? তাহলে আমরা ধর্মের দিক দিয়ে কয় নাম্বার? নবীর দিক দিয়ে কয় নাম্বার? আরো জোরে। আপনাদের চন্দনদিয়া উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদের সামনে ৩৫০০ উপরে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের লোককে যদি এই মসজিদের সামনে দাঁড় করানো হয়, তারা এই মসজিদটা দেখে বলবে এটা চন্দনদিয়া উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদ। শুধু তাই না, এটা মুসলমানদের ইবাদতখানা। এক বাক্যে চিনে নেবে। কতক্ষণ ঠিক কিনা? আর যত ধর্মের যত ইবাদতখানা আছে আমরা দেখলে বুঝতে পারবো না এটা অমুক ধর্ম, এটা অমুক ধর্ম, এটা অমুক ধর্ম, কেউ চিনি না। কতক্ষণ ঠিক কিনা? তার মানে সত্য প্রকাশিত। আমরা যে ইসলাম ধর্মের ভিতর কোনো ভুল নাই, এর ভিতর কোনো ভেজাল নাই। আল্লাহ বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই, কোনো ভেজাল নাই। এমন একটা কোরআন দিয়েছে, প্রতিটা ধর্মের এক একটা করে বই আছে, এক একটা করে বই আছে। প্রত্যেকটা ধর্মের এই বইগুলো আমরা দেখলে চিনতে পারি না। আমাদের ধর্মের যেই কোরআন আল্লাহ তাআলা দান করছে, এই কোরআনটা এমন একটা কোরআন দিয়ে
দিছে। এই কোরআনের একটা পৃষ্ঠা যদি রাস্তায় পড়ে থাকে ৩,৫০০ উপরে ধর্মের প্রত্যেকটা ধর্মের লোক যদি এই কোরআনের একটা পৃষ্ঠা পড়ে থাকে তারা এক বাক্যে বলে দিবে এটা মুসলমানদের কোরআন। তাহলে আমরা কিতাবের দিক দিয়ে কয় নাম্বার? জোরে কোন না কেয়া সন্দেহ আছে? তাহলে নবীর দিক দিয়া, কিতাবের দিক দিয়া, ইবাদত খানার দিক দিয়া আর কম নাকি? এবার যাই, সর্বদিক দিয়ে আমরা ১ নাম্বার, সর্বদিক দিয়ে ১ নাম্বার। আমরা হলো উম্মত। আচ্ছা, আদম নবী তো নবী ছিল নাকি? তার উম্মত আছে না? প্রতিটা নবীর উম্মত, যতগুলো নবী এই দুনিয়াতে আসছে প্রতিটা নবীর উম্মতেরা যেতে পারবে না জান্নাতে যতক্ষণ পর্যন্ত আমরা না যাব। আবার কোন হুজুর দলিল দেন, ভালো করে শুনে নেন। কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। আশরাফ আলী থানভীর লেখা কিতাব, আশরাফ আলী থানভীর লেখা কিতাব। কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এত খাবার, এত ফুল ফল, আঙ্গুর, এক একটা আঙ্গুর আমার আপনার হাতে ৩ হাত করে লম্বা হবে। সুবহানাল্লাহ। আমার নবী মিরাজের ঘটনার ভিতরে উল্লেখ করা হয় আমার নবী মিরাজে যায় দেখে এত নাজ নিয়ামত, ফলগুলি এত সুন্দর করে পাকছে, এত সুন্দর করে পাকছে। আমার নবী জিবরাইলকে কয়, জিবরাইল এই ফলগুলো এত সুন্দর পাকছে, কেউ কি খাইতে পারে না? জিবরাইলকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফলগুলো এই যে এখন যেমন দেখছেন পাকছে, মনে হইতেছে পুড়ে যাবে, এমন পাকা পাকছে। এই ফলগুলো আরো পাকবে, পাকবে আর পাকবে, কিয়ামতের আগ পর্যন্ত পাকবেই। সুবহানাল্লাহ না? আমার নবীকে কেউ কি খাইতে পারে না? কেউ কি খাইতে পারে না? জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফলগুলো আপনি নবী আপনার উম্মত সহ যতক্ষণ পর্যন্ত খাবেন না ততক্ষণ পর্যন্ত জান্নাতের নাজ নিয়ামত অন্যান্য নবীদের উম্মতদের জন্য আমার আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এদিকে আমরা কয় নাম্বার? বুঝেন নাই? সব দিকে কয় নাম্বার? কোনো সন্দেহ আছে? দলিল আছে না নাই? এবার তো আছে, যাওয়া যায় নাকি? কোন আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার নবী হইল ১ নাম্বার। ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা এক একটা নবীকে এক একটা এরিয়া দিয়েছে। এই যে আপনাদের চেয়ারম্যানের একটা এরিয়া আছে না? হ্যাঁ দাদা ভাই, আর জ্বালাবো না, কথা অনেক কইছে, এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছি, আর দিও না, বসো। আপনাদের সিরাজুল ইসলাম মোল্লা না? আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা, আপনাদের এমপি সাহেব, এনার একটা এরিয়া আছে না নাই? এনার এরিয়া ব্যতীত অন্য এরিয়ায় কি এনার এমপিগিরি চলে? কথা কন না কে চলবে? তাহলে এই যে আর একটা এরিয়া আছে, এক একটা নবীকে আমার আল্লাহ এক একটা এরিয়া দিছে। যেরকম সুবহানাল্লাহ।